এক ছিল শান্ত গরু, নাম তার বেলি। বেলি নদীর ধারে সবুজ মাঠে দিন কাটাত। সে নদীর সুরেলা শব্দ শুনত, আর ক্ষীণ বাতাসে নড়তে থাকা ঘাসের এক ছিল শান্ত গরু, নাম তার বেলি। বেলি নদীর ধারে সবুজ মাঠে দিন কাটাত। সে নদীর সুরেলা শব্দ শুনত, আর ক্ষীণ বাতাসে নড়তে থাকা ঘাসের মধ্যে আপন মনে চড়ত। তার জীবন ছিল একেবারে সহজ এবং আনন্দে ভরা। কিন্তু একদিন, এখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে চালে পড়ছিল, বেলি লক্ষ্য করল অদ্ভুত কিছু। দূর মাঠের কোনায় দাঁড়িয়ে আছে কয়েকটা অজানা প্রাণী। তাদের শরীর জাকা কালো, আর তারা এক সুরেলা কিন্তু ভয়ের মতো আওয়াজ বের করছিল। তাদের বলা হয় লিনোস। বেলি কখনো লিনোসের নাম শোনেনি। লিনোসরা ছিল অদ্ভুত প্রাণী, যারা গরুদের ভয় দেখিয়ে তাদের মাঠ ছেড়ে দেবার জন্য পরিচিত। তারা ঘাসের মাঠকে নিজের বলে দাবি করত। লিনোসরা আস্তে আস্তে বেলির দিকে এগিয়ে আসতে থাকল। তাদের চোখের দৃষ্টি ছিল ঠান্ডা, যেন তারা বেলিকে সরিয়ে ফেলার জন্য প্রস্তুত। কিন্তু বেলি ভয় পেল না। সে মনে মনে ভাবল, আমি সারা জীবন এখানে কাটিয়েছি। এই সবুজ মাঠ আমার গড়। আমি লিনোসদের ভাবে জিততে দেব না। তখন বেলি একটা বুদ্ধি বের করল। সে সেই লিনোসদের দিকে স্থির চোখে তাকালো এবং নিজের শক্ত আওয়াজে হাম্মম বলে ডাক দিল। ওরা একটু চমকে গেল। এরপর বেলি মাটিতে তার পাঁজর জোরে ফেলে শব্দ করতে লাগল। সেই শব্দে মাঠের কাছে থাকা অন্যান্য প্রাণীরাও মাথা তুলে তাকাল। ভেড়াগুলো বেগ করে ডাকল, আর পাখিরা ডানায় ঝাঁপিয়ে উড়ে গেল। এই সম্মিলিত আওয়াজ শুনে লিনোসরা ভীত হয়ে গেল। তারা কালো ছায়ার মতো দ্রুত মাঠ থেকে পালিয়ে গেল। বেলি আর তার সঙ্গীরা আনন্দে উৎসব শুরু করল। ঘাসের মাঠ আবারও শান্ত হয়ে গেল। বেলি বুঝতে পারল যে সাহস এবং বুদ্ধি থাকলে বড় কোনো সমস্যাও জয় করা সম্ভব। লিনোসরা আর ফিরে এলো না, আর বেলি প্রতিদিন তার প্রিয় মাঠে ঘাস খেতে লাগল। এখানে সে নিজের সাহসিকতার স্মৃতি নিয়ে বেঁচে রইল। শেষমেশ বেলি প্রমাণ করল যে কখনোই নিজের স্থান ছেড়ে দিতে হয় না, বিশেষ করে তখন যখন সেটি ন্যায়ের জন্য রক্ষা করা হয়।